নবী দয়ার নবীর কাছে আমার আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছিলেন, এ জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের 10 জন সাহাবীকে আমি আল্লাহ পাক তাদের হায়াতে থাকাকালীন জীবিত অবস্থায় আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কতটা নবীকে ভালোবেসেছেন, কতটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, তারপরেই তোমার আল্লাহ খুশি হয়েছে, ঠিক না? সমস্ত সাহাবীরাই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আকাশের তারকা নক্ষত্রের ন্যায় আমার নবী বলেছেন যে আমার সাহাবীরা হলো আসহাবুকান নুজুম, এক একটি আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। আল্লাহ নবী বলে গেছেন আমার ইন্তেকালের পরে তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে পাবে, আমি রাসূলুল্লাহ আমাকে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা আমার এক আল্লাহকে তোমরা খুঁজে পাবে, জোরে বলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হলেন 10 জন সাহাবীকে জীবন দশাতে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আমার নবীকে এক এক করে নামগুলো বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বড় আনন্দের কথা, আপনার 10 জন সাহাবীকে জীবন দশাতে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। প্রথম নাম্বার আমার নবীকে যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে যখন নামগুলো বললেন, নবী আমার শোনার পরে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার ওই সময় সাহাবীদেরকে নিয়ে মসজিদুন নববী শরীফে আমার নবী সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা আজকে বড় খুশির সংবাদ আমি রাসূলুল্লাহ তোমাদের সম্মুখে আমি বলবো। খুব আনন্দের কথা বলতে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন আনন্দের কথা? আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে আমার 10 জন সাহাবীকে জীবন দশাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সব সাহাবীরা বসে আছে, এটা একটা রেজাল্ট, ঠিক না? সবাই পাস করে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 5 এরকম থাকে। আমার নবী দয়ার নবী চাঁদ মুখের দিকে ফিরে সব তাকিয়ে আছেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার প্রথম নম্বরে বললেন আমার সিদ্দিকে আকবর হযরত আবু বকর জীবন দশাতে হযরত আবু বকর জান্নাতি ঘোষিত হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর হযরত উমর জান্নাতি, তৃতীয় নম্বর হযরত উসমান জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত জুবাইর জান্নাতি, হযরত আবু সাঈদ জান্নাতি, হযরত খুবাইব জান্নাতি। এমন করে যখন 10 জন সাহাবী জান্নাতি সার্টিফিকেট আমার নবী দিতে লাগলেন, আল্লাহ পাকের তরফ থেকে হযরত আব্দুর রহমান বিন আওফ জান্নাতি, এই 10 জনের নাম যখন বলতে লাগলেন, আল্লাহ নবী দয়া নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী শরীফের ভিতরে বসে বসে নবী পাকের চাঁদ মুখের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে অঝর নয়নে কাঁদতে থাকে। কাঁদছে। সাহাবীরা লক্ষ্য করে দেখেন বেলাল কাঁদছে। কি বাবা, আমার নবী তো খুশ খবরই বলছেন, সাহাবীদের মধ্যে 10 জন জান্নাতি, খুশির সংবাদ, বেলাল কেন কাঁদছেন? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন
বাবা বেলাল, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? কেন তুমি কাঁদতে লেগেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে কাঁদতে লাগেন। আমার নবী, দয়ার নবী হযরত বেলালকে কাছে ডাকলেন, এদিকে এসো বাবা, তোমার কি মনে কষ্ট হয়েছে বাবা? কিসের জন্য তুমি কাঁদতে লেগেছো বলো? কিসের জন্য কাঁদছো? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, এখনো কি আমি আপনাকে ভালোবাসতে পারিনি? যে জান্নাতি ওনার নাম ঘোষণা করেনি এই জন্য কাঁদছেন না, তিনি এই জন্য কাঁদছেন যে আমি মনে হয় এখন আমার নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই। আমার নবী বলছেন, কেন? কে তোমাকে বলেছে? আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে তো বড় প্যারা, আমি রাসূলকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন নামগুলো বলছিলেন, হুজুর আমি ভাবলাম হযরত আবু বকরের পরে আমার নামটা আসবে, কিন্তু আমার নাম আসলো না। হযরত ওমরের পরে আমার নাম আসবে, কিন্তু আমার নামটা আসলো না। হযরত উসমানের পরে আমার নামটা আসবে, কিন্তু উসমানের পরে আমার নাম আসলো না। হযরত আলী হুজুরের পরে আমার নামটা আসবে, তাও আমার নামটা আসলো না। 10 জন সাহাবীর নাম হয়ে ঘোষিত হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাই আমি বেলাল ভেবে নিলাম যে আমি এখনো আপনাকে পরিপূর্ণ ভালোবাসতে পারিনি, তাই মনে হয় আল্লাহ পাক আমি বেলালকে এখনো সেভাবে কবুল করে নাই। এত মহাব্বত, এত ভালোবাসা, কাঁদছেন, বুকটা চোখের পানিতে বুকটা ভিজে যায়। আহ, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ দয়া জান্নাতে আমার উম্মত উম্মতিদেরকে সঙ্গে করে নিয়ে, আমার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে, আমার উম্মত উম্মতিদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত, আল্লাহ দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসে চলে যাব। বাবা বেলাল, আমি যে বোরাকের পেটে সওয়ার হই, আমি যে জান্নাত জাহান্নাম এক আসমান থেকে আর এক আসমান ওই বোরাক আমাকে নিয়ে গিয়েছিল, যেদিন আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়েছিলেন, ও বাবা বেলাল, সেই জান্নাতি বোরাকের পিঠে কিয়ামতের দিন যখন বিচার হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদেরকে নিয়ে যখন আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব, সেদিন বাবা ওই যে বোরাক, ওই বোরাকের পিঠে আমি সওয়ার হয়ে থাকবো। বোরাকের হাতে একটা লাগাম, বোরাকের মুখে লাগাম থাকবে, ওই লাগামের দড়িটা তোমার হাতে থাকবে। বাবা বেলাল, তুমি ওই দড়িটা ধরে এমন করে ওই বোরাকের লাগামটা ধরে তুমি নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমি বোরাকের পিঠে সওয়ার হয়ে থাকবো, আর আমার পিছনে আমার সাহাবীরা থাকবে, আমার উম্মত উম্মতিরা সবাই থাকবে, একসাথে আল্লাহ পাকের চিরস্থায়ী দয়ার জান্নাতে চলে যাব। কত নিয়ামত, কতটা আমার নবীকে ভালোবেসেছি বলেন। তানাদের মতো আমরা তো জীবনে হতে পারবো না, হতে পারবো না, কিন্তু তানাদের আদর্শ কতটুকু আমাদের মধ্যে রয়েছে। আমরা তো বলি আমরা ফুরফুরা শরীফ মুজাহিদের জামান দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ, ঠিক কিনা? দাদা হুজুর কেবলাকে ভালোবাসে, মাশাআল্লাহ। তা দাদা হুজুর কেবলার আদর্শের উপর আমি আপনি কতটুকু চলি? তিনি কি কোরআন সুন্নাহর বাইরে ছিলেন? না, কোরআন সুন্নাহর উপরই ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাক্কানি আলেম সহবতে ছিলেন। ওনার উস্তাদ
রসুলের নোমা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ তার কাছে বায়াত হয়েছে। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলী তিনি আল্লাহ পাকের যে রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পরিপূর্ণ কায়েম ছিলেন, তাই তো আমার আল্লাহ তানাকে মাহবুব হিসাবে কবুল করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে হবে না? সেই দাদা হুজুর কেবলার আদর্শের উপরে আমি আপনি কতটুকু আছি, 5 হুজুর কেবলাদের মতাদর্শের উপরে আমি আপনি কতটুকু মজবুত। বেশি লম্বা চওড়া কথা নয়, মরে আমাদের সকলকে যেতে হবে, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। আজকে এটা আমার, আজ ওটা আমার বলে কিছুই নাই বাবা। যখন এসেছিলাম তখন কিন্তু কারোর সঙ্গে করে নিয়ে আসি নয়, অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে আসি নয়, শরীরে একটা পোশাক পর্যন্ত ছিল না। ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম শরীরে কোনো পোশাক ছিল না। ছিল? আল্লাহ পাক আপনাকে আমাকে বেগুনাহ নিষ্পাপ করে পাঠিয়েছিলেন। আমার আল্লাহর হুকুম যেখান থেকে ফরজ হয়েছে, আজ এই পর্যন্ত যতটা হায়াত পেয়েছি, কারোর 20 বছর বয়স, কারোর 40 বছর, কারোর 50 বছর, 60 বছরের মানুষ বসে আছেন। একজন বলতে পারবেন যে আমার ভিতরে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? পারবেন না। কেন? কম বেশি আমরা গুনাহগার, আমরা কম বেশি গুনাহগার। কিন্তু এই গুনাহ নিয়ে কবরে গেলে আপনার আমার পরিণতি কি হবে? ভালো হবে? হবে না। গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে হবে, ঈমানকে মজবুত করে নিয়ে কবরে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব হুজুর কেবলা এসেছে, আপনার খুশি? খুশি তো নাকি? তাকবীর যখন হচ্ছে হুজুর কেবলা এসে গেছেন, আমরা একটু তাকবীর দেই, নারে তাকবীর, এটা আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। হুজুর কেবলা এসে গেছে, আসলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। কি বাবা, কি আপনারা রাগ করছেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আপনাদের চাতরাখালী মসজিদ, জামে মসজিদে বাৎসরিক ইসালের সওয়াব, দাতাগণ, উলামা হযরতগণ, নারে তাকবীর। দিকে যারা ঈমান এনেছিলেন তাদের উপরে চরম অত্যাচার হয়েছে, ঠিক কিনা? হযরত বেলালের উপরে, হযরত খাব্বাবের উপরে। কিন্তু এত অত্যাচার করেছিল, জানে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হায়াত ছিল। হায়াত থাকতে আগে বলেছি মৃত্যু হবে না। হযরত বেলাল, হযরত খাব্বাবকে আমার আল্লাহ পাক তাদেরকে, আমার আল্লাহ তাদেরকে সসম্মানে আমার নবীর কাছে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছিলেন। জোরে হবে না? হযরত বেলালকে তো আমার আল্লাহ এতটাই মর্যাদা দিলেন, মসজিদুন নববী শরীফের প্রথম মুয়াজ্জিন আল্লাহ দান করেছিলেন হযরত বেলালকে। বলেন হযরত বেলাল তিনি তো কালো মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু বেলালের অন্তরটা ছিল ইখলাস, পবিত্র পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো হযরত বেলালকে আমার আল্লাহ পাক এতটাই কবুল করেছেন, আমার নবীর সঙ্গে হযরত বেলাল আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহ নবী, দয়ার নবী, দো জানে মাকসামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে হযরতে জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন, আল্লাহ নবী দয়ার নবীর কাছে আমার আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছিলেন, এই জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবের 10 জন সাহাবীকে আমি আল্লাহ পাক তাদের হায়াতে
দুনিয়ায় থাকাকালীন জীবিত অবস্থায় আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কতটা নবীকে ভালোবেসেছেন, কতটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, তারপরেই তো আমার আল্লাহ খুশি হয়েছে। ঠিক না? সমস্ত সাহাবীরাই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আকাশের তারকা নক্ষত্রের ন্যায় আমার নবী বলেছেন যে আমার সাহাবীরা হলো আসহাবুকান নুজুম, এক একটি আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। আল্লাহ নবী বলে গেছেন আমার ইন্তেকালের পরে তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে পাবে। আমি রাসূলুল্লাহ আমাকে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা আমার এক আল্লাহকে তোমরা খুঁজে পাবে। জোরে বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হলেন 10 জন সাহাবীকে জীবন দশাতে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরতে জিবরাইল সাল্লাম আমার নবীকে এক এক করে নামগুলো বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বড় আনন্দের কথা, আপনার 10 জন সাহাবীকে জীবন দশাতে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। প্রথম নাম্বার আমার নবীকে যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে যখন নামগুলো বললেন, নবী আমার শোনার পরে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার ওই সময় সাহাবীদেরকে নিয়ে মসজিদুন নববী শরীফে আমার নবী সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা আজকে বড় খুশির সংবাদ, আমি রাসূলুল্লাহ তোমাদের